রনি মামু অনেকদিন পর সয়ান জিরেফি নিলাম। সামির মামু অনেকদিন পর সয়ান জিরেফি নিলাম। মামু কেমন লাগতে আছে? তোমাদেরকে অনেক মিস করি। আজ যদি তোরা থাকতে আমার মতো এরকম সয়ান আস্টান করে জিরেফি পাইতি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি জুমা মোবারক। বড় খুশির ব্যাপার হচ্ছে যে আজকে মসজিদে জিলাপি দেবে, এই জন্য আমি আজান দেওয়ার আগে গা গোসল ধুয়ে রেডি হয়ে টিলিম টিলিম করে হাঁটতে চলে যাচ্ছি মসজিদের দিকে। আমি যখন আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলাম তখন এক ভাইয়ে দেখি যে বাইকে করে 2 ফুটলা জিলাপি নিয়ে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই এগুলো কি মসজিদে দিব? বলতেছে হ্যাঁ ভাই মসজিদে দিব। আমি তো দেখি খুব খুশি লাগতেছে যে তাড়াতাড়ি করে মসজিদে যাইতে হবে। তো চলে যাচ্ছে মসজিদের দিকে। তো এলাকার মধ্যে তেমন কোনো মানুষ নেই, যারা আছে তাদেরকে আমি দাওয়া দিয়ে দিছি আজকে মসজিদে তাড়াতাড়ি আসার জন্য, কারণ আজকে মসজিদে জিলাপি দেবে। তো আমার সাথে আমার একটা ছোট ভাই আছে, তাকে নিয়ে আমি চলে যাচ্ছি মসজিদের দিকে। আমি যখনই রাস্তা আসি তখনই দেখি যে রোদ, তো যে পরিমাণ রোদ পড়তেছে মনে হয় যে আমার পুরো শরীর ভিজে যাচ্ছে, আবার গোসল করতে হইব। তো কি করবো আর, তো চলে যাচ্ছি মসজিদের দিকে ছোট ভাইকে নিয়ে। মসজিদে জিলাপি দেওয়ার আগে আমি এক পিস খেয়ে ফেলছি। তো জিলাপিটা যে ভাইয়ে একজনের কাছে দিয়ে গেছে সেটা হচ্ছে যে আমার বাইকনে একটা। তো আমি বাইকনাকে বললাম যে বাইকনা আমার জন্য একটা জিলাপি আনিস। তো আমাকে একটা জিলাপি দিয়েছে, তো আমি একটা জিলাপি খাইছি, খুবই ভালো লাগছে। বাবুর আজকে তো দেখি ওই মসজিদে জিলাপির বন্যা বয়ে যাইতেছে। আজকে দেখি যে কয়েকজনের জিলাপি আনছে। তো ফলাফানে কইতাছে মামু আজকে তো জিলাপি দিব মসজিদেও, কি খুশি লাগতেছে, মনে হয় যে আজকে চান রাইতি দে। তো আমি সবাইকে জিজ্ঞেস করতেছি আজকে তো মসজিদে জিলাপি দিব, তোদের কাছে কেমন লাগতেছে? বলতেছে ভাই খুব খুশি লাগতেছে, অনেকদিন পর মসজিদে জিলাপি দিতে আছে। মসজিদের জিলাপি দেওয়ার খুশিতে আমার বাইকনে একটা কি নাচানাচি করতেছে। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে ছোট বড় সবগুলো হচ্ছে আমার ভালোবাসার মানুষ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাই তো বুঝতে পারতেছেন এরা সবগুলো খুশি কেন, আজকে মসজিদে জিলাপি দেবে এই জন্য সবাই খুশি। তো মসজিদে যেয়ে বসলাম, হুজুরের খুতবা শুনতে আছে। আর আমাদের হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। তো আমি মসজিদে বসে সবার ভিডিও নিতে আসি। তো সবাই আমার দিকে তাকাই আছে, আমিও একটু ভয় লাগতে আছে যদি আবার কেউ কিছু বলে। শেষে নামাজ শেষ করে বারান্দায় আসে সবাই বসে রয়েছি, সবাই গল্প করতে আসি কখন জিলাপি দিব এই চিন্তায় বসে রইলাম। তো আল্লাহর দরবারে 2 হাত তুলে পরিবারের সবার জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন আমাকেও ভালো রাখে, সকলকে ভালো রাখে, মা বাপকেও ভালো রাখে। তো সবার জন্য দোয়া করলাম। আজ মসজিদে যারা জিলাপি দিয়েছে আল্লাহ তাদের মনের আশা যেন পূরণ করে দেয়, আল্লাহ যেন তাদের পরিবারকে ভালো রাখে, আল্লাহ যেন তাদেরকে ভালো কিছু করার সুযোগ দান করে দেয়। এই ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য যারা খাবারের ব্যবস্থা করেছে তাদের জন্য মন থেকে দোয়া করি। তো মনিদের শেষ করে সবাই জিলাপির জন্য হইসই লাগাই দিচ্ছে আছে। গানের ডরা মসজিদ হল মনে হয় যে আর কোনোদিন জিলাপি চোখে দেখে না, কি একটা অবস্থা লাগাই দিচ্ছে জিলাপির লাই। ফলাফাইন খুশিতে আত্মারা যে আজকে অনেকদিন পর মসজিদে জিলাপি দিতে আছে। তো সবাই জিলাপি নিতে আছে, কেউ 3 আন 4 আন 5 কান করে নিতে আছে। তো ছোট ফলাফাইন যারা আছে তাদেরকে আগে দিয়ে দিচ্ছে আর কি। তো আমরা মুরব্বীদের সাথে নিব, এই জন্য আমরা অপেক্ষা করতেছি। মসজিদে আগের মতো মুসল্লি হয় না, কয়েকজন মুরব্বী ছাড়া সবাই ফলাফাইন আমরা। তো যারা বড় তারা সবাই বিদেশ চলে গেছে। তো যারা বিদেশ গেছেন তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। তো কম বেশ সবাইকে জিলাপি দেওয়ার পর আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর তো আমিও হাত বাড়ালাম জিলাপির জন্য। তো মামা বলতেছে যে তোর কয়েন জিলাপি লাগবে? আমি বলতেছি মামা 6 পিস দিলে ভালো হবে, আমরাও মানুষ 6 জন, তো 6 পিস জিলাপি নিলাম আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।